এই জিলহজ মাস এখন আপনাদের সামনে কি শিক্ষা দিয়েছে আমরা একটা একটা করে মোট 14টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এক নম্বর জিলহজের যেটি শিক্ষা সেটি হচ্ছে এই জিলহজ মাস আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করার প্রশিক্ষণ দিয়েছে। বাকি 11টি মাস যেন আল্লাহকে স্মরণ করতে পারি বিশেষভাবে সেই প্রশিক্ষণ দিয়েছে। এক নম্বর জিকির করা। কি করা? জিকির করা। জিকিরগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলি তো আমরা পড়েছি। বিশেষ করে আবার তাকবীরে তাশরিক পাঠ করেছি, সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি এর আগেও বলেছি জিকির আমরা কেন করব। জিকির আপনি যত বেশি করবেন তত বেশি আপনার জিহ্বা আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে। আল্লাহর নামের জন্য জিহ্বাটা সবসময় পাতলা থাকবে, হৃদয় শক্তিশালী হবে, অন্তর ঈমান মজবুত হবে, তাকওয়া মজবুত হবে। এই জন্য জিকির সবচেয়ে বেশি বেশি করতে বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত লোক কোন দরবারে বসেছে অথচ তারা আল্লাহ তাআলার জিকির করেনি এবং তাদের নবীর প্রতি দরুদ পড়েনি। আল্লাহর জিকির করা হয় না যেই মজলিসে, যেই সমাবেশে, যেই জালসায় এবং নবীর প্রতি দরুদ পড়া হয় না, তখন কি হয়? তারা বিপদগ্রস্ত এবং আশাহত হবে। তারা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে এবং তারা যে আশা করে বসেছে সেই আশা পূরণ নাও হতে পারে, কারণ তারা তো আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহকে ডাকেনি, আল্লাহর কাছে চায়নি, নবীর প্রতি একবারও দরুদ পড়েনি। এই জন্য আল্লাহ চাইলে তাদেরকে বিপদও দিতে পারেন, আযাবও দিতে পারেন, গজবও দিতে পারেন, আবার চাইলে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু তারা যে আশা নিয়ে বসেছে সেই আশা পূরণ হবে না। এই জন্য যখনই কোনো মাজলিসে বসবো, যখনই একটা ছোট্ট জালসায় বসবো, যখনই একটা সমাবেশে বসবো, একটা পরামর্শ মিটিংয়ে বসবো, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির, এরপরেই নবীর প্রতি দরুদ পড়ে তারপর যত কথা আমরা আলোচনা করব। তাছাড়া এই মজলিসে কোনো রকমের ফায়দা হবে না, বরকত হবে না। এই মজলিসের মধ্য থেকে কোনো রকমের বরকত, রহমত হাসিল করা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে জিকির করতে বলেছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা আন তামুতা ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল যা আছে তার মধ্য থেকে প্রিয় আমল হচ্ছে একটি, তা হচ্ছে আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। তুমি এমন অবস্থায় আল্লাহর জিকির করতে থাকবে, তুমি জিকির করতে থাকবে ঠিক এমন অবস্থায় আন তামুতা ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ, যে তুমি জিকির করতে করতে তোমার এমন অবস্থা ঘটবে তুমি মৃত্যুবরণ করবে, আর মৃত্যুর পূর্ব মুহূর্ত তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, সিক্ত থাকবে। সুবহানাল্লাহ। আর যদি এভাবে তুমি জিকির করতে পারো তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার জিহ্বায় কালেমা নসিব করে দিবেন। আর কালেমার মৃত্যু মানে জান্নাতি মৃত্যু, কালেমার মৃত্যু মানে জান্নাতি মৃত্যু। এই মৃত্যু মানে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছেন। এই কালেমা আমাদের মুখে যেন উচ্চারিত হতে পারে, সেই জন্য বেশি বেশি কার নাম জিকির করব? কার নামে জিকির করব? আল্লাহর নামে জিকির করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নাম জিকির করে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ করে রোজা রাখা। এই রোজা আমাদের মাঝে জিলহজ চলে গিয়েছে, 9 দিন রোজা রেখেছি আর পরে রাখবো না এমনটা না। রমাদান চলে গিয়েছে, রোজা রাখবো না আর না। আরাফার দিনে রোজা রেখেছি আর রাখবো না এমনটা নয়। প্রত্যেক মাসেই যে রোজার ব্যবস্থা আছে, মাসে 3 দিন 13, 14, 15, এছাড়াও সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আমরা প্রত্যেকে যার সম্ভাবনা আছে, যার রাখার সামর্থ্য আছে যথাসাধ্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, জিকির করবেন। জিলহজ মাস আমাদেরকে এই শিক্ষাগুলি দিয়েছে। প্রত্যেকটি কাজে যেন আল্লাহর নাম নিতে পারি, এই শিক্ষা জিলহজ মাস আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকিরের হালত আমাদেরকে জীবন কাটার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে
জিলহজ মাস আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, 2 নম্বর যে শিক্ষাটা দিয়েছে নিয়তের শিক্ষা। কিসের শিক্ষা? নিয়তের শিক্ষা দিয়েছে। জিলহজ মাসের 2 নম্বর শিক্ষা হলো নিয়তের শিক্ষা। নিয়ত আমরা করি, কিন্তু নিয়তের বিষয়ে আমাদের সহি জ্ঞান নাই। নিয়তের মধ্যে কিন্তু কয়েকটা বিষয় আছে। আপনি যে নিয়ত করবেন, এই নিয়তকে যদি সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনার এই আমলটা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত করার ব্যাপারেও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আপনি যখন নিয়ত করবেন, নিয়তের শিক্ষাটা কিভাবে? নিয়তের মধ্যে বিশেষ করে 2টা জিনিস থাকে। 1 নম্বর হলে আপনি নিয়ত কাকে বলে? কোনো কাজের প্রতি ইচ্ছা পোষণ করা, কোনো কাজের ইচ্ছা পোষণ করা বা কোনো কাজের মধ্যে মনের ইচ্ছাকে পোষণ করাটাই হলো নিয়ত। এখন নিয়তের মধ্যে 2টা জিনিস থাকবে। একটা হলো আপনি কাজটাকে, অনেক কাজের মধ্যে একটি কাজ নির্ধারণ করবেন, অনেক কাজের মধ্যে একটি কাজ নির্ধারণ করবেন। এটি হচ্ছে নিয়তের একটি বিশেষ দিক। আপনি কি কাজটা করবেন এটার জন্য মনকে স্থির করা। 2 নম্বর কাজের উদ্দেশ্য নির্ধারণ করা। আপনি যেই কাজটি করছেন, এই কাজটি কি উদ্দেশ্যে করছেন। একটা হলো কাজ নির্ধারণ করা, অনেক কাজের মধ্যে থেকে কোন কাজটা আপনার করবেন, আপনার নিয়ত কোন কাজটা করা। এই কাজের উপর আবার কাজের উদ্দেশ্য নির্ধারণ করা, যে আপনি যে কাজটা করছেন এই কাজটি আসলে কিসের জন্য করছেন। এটা কি দুনিয়ার কোনো সম্পদের জন্য, অর্থ উপার্জনের জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, নাকি এই কাজটা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা আপনি করছেন। কোন উদ্দেশ্যে করছেন, কোন কাজটি করছেন, কোন উদ্দেশ্যে করছেন, এই 2টি। এটা হলো আপনার নিয়ত সহি করা, কাজটাকে নির্ধারণ করা। 2 নম্বর কাজের উদ্দেশ্যকে নির্ধারণ করা, খুলুসিয়াত করা, অর্থাৎ ইখলাসের সাথে কাজটি করছেন কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন কিনা। এই 2টা যখন এক জায়গায় হবে, সহি এবং খুলুসিয়াত, সহিয়াত এবং খুলুসিয়াত, এই 2টা যখন এক জায়গায় হবে, তখন সেটা হবে সহি নিয়ত। কি নিয়ত হবে? সহি নিয়ত। এখন আমরা যারা কুরবানি করেছি, কুরবানিটা যদি আমাদের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য হয়, এই কুরবানি যদি লোক দেখানোর জন্য হয়, এই কুরবানি যদি আমার আল্লাহর নামের জন্য না হয়, আল্লাহর জন্যই যদি না হয়, এই কুরবানি যদি আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ের মন রক্ষার জন্য হয়, এই কুরবানি যদি সামাজিকতা রক্ষার জন্য হয়, এলাম এই কুরবানির মধ্যে যদি নিয়ত যদি সহি না থাকে, তাহলে এই কুরবানি কারো কবুল হয়। সুতরাং এই কুরবানি, এই জিলহজ মাসের এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে নিয়তকে সহি করতে হবে। নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে। ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে নিয়ত করবেন, কাজটি সেই দিকেই, ওই নিয়ত আপনাকে সেই দিকেই নিয়ে যাবে। নিয়ত অনুযায়ী আপনি হাসরের মাঠে এর পুণ্য পাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা জালেম বাদশার উদ্ভব ঘটবে, যেই জালেম বাদশা কাবা ঘরকে ধ্বংস করে ফেলবে, এবং সেই বাহিনীর মধ্যে ভালো লোকও থাকবে, খারাপ লোকও থাকবে। তো সেখানে ব্যবসায়ী আছে, ক্রেতা আছে, যুদ্ধকারী আছে, বিভিন্ন ধরনের লোক আছে, জালেম স্বৈরাচার আছে, সৈন্যবাহিনী আছে। এই সব লোকগুলি আবার কাবা ঘর ধ্বংস করতে যখন আসবে, তখন আল্লাহ তাআলা তাদের হাত থেকে কাবা ঘরকে রক্ষা করবেন। আব্রাহার বাহিনী যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে কিয়ামতের আগে আবার যারা কাবা ঘর ধ্বংস করতে আসবে, ঠিক আল্লাহ তাআলা তাদের হাত থেকেও কাবা ঘরকে অনুরূপভাবে রক্ষা করবেন এবং সমস্ত বাহিনীকে ধ্বংস করে মাটির সাথে ধসাই দেবেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে যারা ভালো মানুষ ছিল, যারা হয়তো যুদ্ধের জন্য আসেনি, যারা হয়তো বাধ্য হয়েছে, জালেম শাসক তাদেরকে অত্যাচার করেছে, বন্দি করে জোর করে বাহিনীর মধ্যে ঢুকাই নিয়েছে জনবল বাড়ানোর জন্য, সেনাবাহিনী বাড়ানোর জন্য, অনেক লোক হয়তো বাধ্য হয়ে তার মধ্যে এসেছে। তাদের উদ্দেশ্য তো কাবাঘর ধ্বংসের ছিল না। তারাও যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওরা কিভাবে মুক্তি পেয়ে যাবে? ওরাও তো আল্লাহর গজবের শিকার হয়ে গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি জেনে রাখো, যখন আল্লাহর গজব আসে আর যখন মানুষ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে ভুলে যায়, এই কাজকে যখন অবহেলা করে, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, আর ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহর গজব চলে আসবে, তখন ভালো মানুষও ধ্বংস হয়ে যাবে, খারাপ মানুষও ধ্বংস হয়ে যাবে। কারণ যেহেতু তারা অন্যায় প্রতিবাদ করেনি। তবে আয়েশা, তুমি শুনে রাখো, হাসরের মাঠে যখন মানুষগুলি উঠবে, তখন তার নিয়তের উপরে ভিত্তি করে কোন লোকগুলি ভালো ছিল আর কোন লোকগুলি খারাপ ছিল, এই নিয়তের উপরে ভিত্তি
ভিত্তি করে তাদের ফয়সালা করা হবে। খারাপ লোকগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন, তাদেরকে শাস্তি দিবেন। আর যাদের নিয়ত ভালো ছিল, আল্লাহর ঘরকে রক্ষা করার নিয়ত ছিল, আল্লাহর পক্ষে থাকার নিয়ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলে পণ্য দিয়ে সওয়াব দিয়ে তাদেরকে মুক্ত করে দিবেন, তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভালো কাজের নিয়ত সব সময় রাখবেন। ভালো কাজের নিয়ত কখনোই মন থেকে মুছে ফেলা যাবে না। যারা সরকারি চাকরি করেন, এবার আপনাদের কথা বলছি, যারা সরকারি চাকরি করেন, সরকারের চাটুকারিতা এক জিনিস, আর অন্তরের মধ্যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করা, আল্লাহর দ্বীনের জন্য ভালো নিয়ত রাখা, এটা কিন্তু আরেক জিনিস। ঠিক কিনা বলুন? অনেকে আছে চাটুকারিতা করতে গিয়ে সরকার যা অন্যায় করছে সেও তার সাথে গা ভাসায় দিচ্ছে। আবার আরেকজন ব্যক্তি সরকারের চাকরি করে, সেও সেইখানে আছে, কিন্তু তার নিয়ত ভালো, হয়তো খারাপ লোকের সাথে মিশে আছে, কিন্তু খারাপ কাজে দেখবেন সে হাত দেয় না। অনেকে আছে গুলি করতেছে, আগ বাড়িয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করছে, মানুষকে অন্যায়ভাবে লাঠিচার্জ করছে, মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে। ওর মাঝেই দেখবেন কিছু কিছু লোক আবার পা গা বাঁচিয়ে পিছে পিছে থাকার চেষ্টা করে। তারা কিন্তু অত্যাচার করতে চায় না, সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করে। যদি তাদের নিয়ত ভালো হয় যে আমি নিরপরাধের উপর অত্যাচার করব না, আমি নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করব না, আমি কোনো অন্যায়কারী নয়, নিরপরাধ মানুষকে হত্যা করতে পারি না, বন্দী করতে পারি না, এরকমভাবে যারা ভালো কাজের নিয়ত রাখবে, আল্লাহ তাআলা এদেরকেও মারা গেলে, যেহেতু আপনি সরকারি চাকরি করেন, বাধ্য হয়ে গোলামি করছেন চাকরির জন্য, আপনি যদি নিয়ত ভালো রাখেন, খারাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনি অবস্থায় মারা গেলে নিয়তের উপর ভিত্তি করেও আপনাকে মাফ করে দিতে পারেন। সুতরাং ভালো থাকার সুযোগ সব জায়গায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে 2 নম্বর শিক্ষা পেলাম নিয়তকে কি করা? সহি করা। 3 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। তাকওয়ার শিক্ষা কি? তাকওয়া হচ্ছে আপনাদেরকে যদি বলি, রমাদান মাস আমাদের মাস থেকে গিয়েছে, সিয়ামের মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, বান্দাদেরকে তাকওয়াবান বানানো, মুমিন বান্দাদেরকে মুত্তাকি বানানো ছিল সিয়ামের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাটা এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার মুমিনেরা, তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম, ঠিক তেমনি করে তোমাদের উপর ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় যেন তোমরা অর্জন করতে পারো, এই সিয়ামের মাধ্যমে যেন আল্লাহর ভয় নিজের দিলের মধ্যে প্রতিষ্ঠা করে নিতে পারো, এই জন্য সিয়াম রেখেছি, সিয়াম তোমাদের উপর ফরজ করে দিয়েছি। রমাদান মাসে কি করি? সারাটা দিন না খেয়ে থাকি, পিপাসা থেকে মুক্ত থাকি, পিপাসা লাগে, ক্ষুধা লাগে, অনেক হালাল জিনিস সামনে থাকে, তবু আল্লাহর ভয়ে হালাল জিনিস আমরা মুখে দেই না, হালাল স্ত্রীর কাছ থেকে দূরে থাকি, হালাল খাবার থেকে দূরে থাকি, পানির ব্যাপক পিপাসা তৃষ্ণা থেকে হালাল পানি, তবু আমরা তার থেকে দূরে থাকি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি হালাল বস্তু থেকে দূরে থাকতে পারো, তাকওয়ার আরেকটি, তোমার এটাই হলো তাকওয়ার মূল শিক্ষা, যে তাহলে হালাল বস্তু থেকেই তুমি যদি দূরে থাকো আল্লাহকে ভয় করে, তাহলে হারাম বস্তু থেকে তোমার তো 80 মাইল দূরে থাকা দরকার, ঠিক কিনা? কিন্তু আমরা সেটা কিন্তু থাকতে পারি না। আল্লাহ তাআলা সেই শিক্ষার কথাই বলছেন কুরবানির মধ্যে এইভাবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন কুরবানি করো, ওই কুরবানির পশুর চামড়া, ওই কুরবানির পশুর রক্ত, ওই কুরবানির পশুর গোশত, ওই গোশত, চামড়া, রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। কেবল কুরবানির যেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কুরবানি দাতার পক্ষ থেকে, তা হচ্ছে কুরবানি দাতার মনের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, সে কতটুকুন আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছে, নিয়তকে কতটুকুন সহি করে নিয়েছে, সহি নিয়ত কতটুকুন আছে, আল্লাহর জন্য কতটুকুন সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছে, আল্লাহর ভয়ে কতটুকুন কুরবানি দিচ্ছে। এই আল্লাহর ভয়, তাকওয়াটুকুন আল্লাহর দরবারে পৌঁছায়, আর বাকি কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। সব কিছু তোমরাই খাও, কিন্তু সব কিছুর মধ্য থেকে আল্লাহর কাছে একটা জিনিস যায়, সেটার নাম কি? তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করেছেন যে, আচ্ছা তুমি আমাকে বলো তো যে তাকওয়া কি জিনিস? সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বলছে, ওমর তুমি কি কখনো একটা বনের ভেতর দিয়ে
এমন একটা রাস্তা দিয়ে হেঁটেছো, সরু রাস্তা দিয়ে, যেই রাস্তার দুই পাশে আছে কণ্টকাকীর্ণ পথ, রাস্তার দুই পাশে আছে আপনার কাঁটাযুক্ত গাছ, লতাযুক্ত গাছ, কাঁটা লতাযুক্ত গাছ, যেখানে রাস্তার মাঝে বিছিয়ে পড়ে আছে, ডাল একদিক থেকে আরেক দিকে চলে গেছে, এমন লতাযুক্ত কাঁটাযুক্ত সরু রাস্তা দিয়ে তুমি কি কখনো হেঁটেছো? ওমর বললেন, হ্যাঁ, এমন কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে হেঁটেছি, যেই রাস্তার উভয় পাশে এরকম লতাযুক্ত কাঁটাযুক্ত গাছ ছিল। তখন তাকে জিজ্ঞেস করছে, তুমি কিভাবে হেঁটেছিলে? তখন সে বলছে, আমি হেঁটেছিলাম এইভাবে যে আমার গায়ের জামা যা ছিল, জামাটাকে আস্ত করে যত সম্ভব গুটিয়ে নিয়েছি, জড়িয়ে নিয়েছি। সে বলছে, কেন জড়িয়ে নিয়েছিলে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই জন্য যে যাতে করে কাঁটাগুলি আমার পোশাকের মধ্যে না ঢোকে, আমার কাপড় ছিঁড়ে না যায়, আমি যেন কাঁটার দ্বারা ক্ষতবিক্ষত না হয়, আমার গায়ের চামড়া যেন ছিঁড়ে না যায়, আমি যেন ক্ষতবিক্ষত না হয়, আমার জামা যেন ক্ষতবিক্ষত না হয়, আমি যেন সেখানে অসুস্থ না হই, সেই জন্য আমার জামাকে আমি গুটিয়ে নিয়েছিলাম, যাতে করে কাঁটা থেকে রক্ষা হতে পারি। তখন ওই সাহাবী জবাব দিয়ে বললেন, ওমর, এটার নাম হচ্ছে তাকওয়া। তুমি যখন দুনিয়ায় চলবে, আল্লাহর ভয়ে ঠিক হারাম জায়গা থেকে, আল্লাহর নিষেধকৃত বস্তু থেকে ঠিক এইভাবে চলবে। নিষেধকৃত বস্তু তোমার সামনে অনেক কিছু থাকবে, হারাম বস্তু তোমার সামনে অনেক কিছু থাকবে, তোমার সামনে অনেক সুযোগ সুবিধা থাকবে। সব সুযোগ সুবিধাকে ফেলে দিয়ে, হারামকে দূরে ঠেলে দিয়ে, আল্লাহ নিষিদ্ধ বস্তুকে দূরে ঠেলে দিয়ে, তুমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বাঁচিয়ে, ঈমানকে টিকিয়ে নিয়ে, তাকওয়াকে টিকিয়ে নিয়ে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, যাতে কোনো হারাম বস্তু তোমার সাথে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আরো যদি সহজভাবে বুঝাই, আমরা যখন পৃথিবীতে চলি, এখন বলুন, এই পৃথিবীতে চাকরি আছে, এই পৃথিবীতে কর্ম আছে, এই পৃথিবীতে আপনার যুদ্ধ আছে, এই পৃথিবীতে রাষ্ট্র আছে, সমাজ আছে, পরিবেশ আছে, প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আছে না নাই? আছে। এগুলিতে চলতে গেলে এক একটি কারণে আপনাকে বিপদে পড়তে হতে পারে। আজকে চাকরির জন্য গেলে আপনাকে ঘুষ দেওয়া লাগতে পারে। আপনি আজকে চাকরি করেন, আপনি যদি ব্যাংকের কাছে যান, আপনাকে সুদ নেওয়া লাগবে। আপনি যদি বড় ব্যবসা করতে চান, লোন নিতে গেলে আপনাকে সুদ নিতে হবে, ঠিক কিনা বলুন? তা আপনার সুদ নিতে হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি এখন ভাববেন, হুজুর, এগুলি ছাড়া কি আমরা চলতে পারি না? অবশ্যই চলতে পারি। যে মুত্তাকি সে এর মধ্যেও চলতে সক্ষম। আপনি এখন চিন্তা করুন, আপনি সুদের ভিত্তিতে লোন নেবেন নাকি নিবেন না? আপনি ঘুষ নিবেন নাকি নিবেন না? আপনি জেনা করবেন নাকি করবেন না? আপনি গান বাজনা শুনবেন নাকি শুনবেন না? আপনি যাত্রা দেখবেন নাকি দেখবেন না? আপনি মেলাতে যাবেন নাকি যাবেন না? আপনি পূজায় যাবেন নাকি যাবেন না? আপনি লটারি খেলবেন নাকি খেলবেন না? আপনি হাউজিতে যাবেন নাকি যাবেন না? অশ্লীল আপনি দেখবেন নাকি দেখবেন না? এই সব কিছু সিদ্ধান্ত আপনার উপর নির্ভর করছে। আপনিও যদি চান তাকওয়া বাঁচাতে, আপনি যদি চান মুত্তাকি হতে, তাহলে এই সব কিছুর মধ্য দিয়ে আপনাকে এমনভাবে চলতে হবে, গুছির মাছ যেমন কাদার মধ্যে চলে, গায়ে কাদা ভরে না, ঠিক অনুরূপভাবে আপনাকে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এরপরেও যদি ভরে, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইচ্ছাকৃত লাগালে আল্লাহ ক্ষমা করবেন না। কথা বোঝাতে পেরেছি? তাহলে এই পৃথিবীতে আমরা চলতে পারি। সুদ আছে, ঘুষ আছে, আমি সুদ নিব না, আমি ঘুষ নিব না, আমি হালালভাবে থাকবো, আমি সুন্দরভাবে জীবন কাটাবো। আপনি ভর্তা ভাত খান, আপনি ঝুপড়ি ঘরের নিচে থাকেন, বেড়ার বাড়িতে বাস করেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা প্রধানমন্ত্রীর চাইতে বেশি। আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি, গোটা দুনিয়ার চাইতে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেশি। যদি একজন মুত্তাকি ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ বলেন, গোটা একটা মুত্তাকির জন্য গোটা পৃথিবীকে আমি টিকায় রাখবো, আর যখন মুত্তাকি থাকবে না, তখন আমি ধ্বংস করে দেবো। সুতরাং একজন মুত্তাকি মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার চাইতেও কি বেশি দামি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। কুরবানির এই জিলহজ মাসের 4 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে কি করা? পূর্ণ আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে কেমন আত্মসমর্পণ করবেন? যেমন দেখিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তানকে যখন বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তার সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখলাম আমি তোমার জবাহ করছি, কুরবানি দিচ্ছি। আমার সন্তান বলো, এখন আমরা কি করতে পারি? তোমার মতামত কি? তোমাকে আমি কি করতে পারি? সন্তান তখন আল্লাহ তাআলার কাছে পূর্ণ আত্মসমর্পণ করলেন, রাজি হয়ে গেলেন। আর সন্তান জবাব দিয়ে বললেন, ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বাবা,
আল্লাহ তাআলা আপনাকে যা স্বপ্নে দেখিয়েছেন তা পূর্ণ বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতএব আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ যদি আমার কুরবানিতে খুশি হন তাহলে আমার মতো ইসমাইল একটা না দুইটা না, যত ইসমাইল পৃথিবীতে আমার মতো আসবে সবাই আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত। সঙ্গে সঙ্গে দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। কুরবানি দেওয়ার জন্য বাবা রাজি, আর কুরবানি হওয়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তান রাজি। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বললেন ইব্রাহিম এবং ইসমাইল বাপ এবং বেটা উভয়ে ইসলাম আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে জবেহ করার জন্য এবং জবেহ হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। তা আল্লাহর কাছে পূর্ণ সারেন্ডার করেছে, বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলেছে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি পূর্ণ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। কি আত্মসমর্পণ করবেন? আত্মসমর্পণ কি করবেন? আল্লাহ তাআলা তার জবাবে কোরআনে কারিমের এক জায়গায় সুন্দর করে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলুন, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য আমি নিবেদন করে দিলাম। সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। এই হচ্ছে আত্মসমর্পণ। আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার ইবাদত কার জন্য? আমার কুরবানি আল্লাহর জন্য, আমার ধন সম্পদ যা কিছু আছে যদি আল্লাহর জন্য করতে পারেন আর নিজের জন্য খরচ করবেন কিন্তু আল্লাহর জন্য করবেন, তাহলে আপনার জিন্দেগি পুরাটাই হলো জান্নাতি জিন্দেগি হয়ে যাবে। সুতরাং সবকিছু কার জন্য করে দিতে হবে? সে গ্রহণ করবে, তার মন মননকে তৈরি করবে। আর 80% আসবে কোথা থেকে? মা বাবার কাছ থেকে আসবে। সুতরাং এই জন্য মা বাবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, আল্লাহর জন্য কুরবান হয়েছেন, অগ্নিকুণ্ডে পড়েছেন, আল্লাহর জন্য তার নিজের স্ত্রীকে বনবাসে দিয়ে এসেছেন, নির্বাসনে দিয়ে এসেছেন। আবার তার স্ত্রীর দিকে তাকান, সেও আল্লাহর জন্য নির্বাসনে থাকতে রাজি হয়েছে। আবার ইব্রাহিমকে বলছে আমার সন্তানকে কুরবানি করতে হবে, স্ত্রী বলছে হ্যাঁ কুরবানি দিতে আমিও রাজি। কারণ আল্লাহ যখন চেয়েছে তখন আমার বাধা দেওয়ার কোনো কারণ নেই। তখন আল্লাহ তাআলার এই বান্দি নিজের সন্তানকে সাজিয়ে গুছিয়ে কুরবানির জন্য বের করে দিয়েছেন। আবার সন্তানকে যখন জিজ্ঞেস করেছেন তোমাকে কুরবানি করব, তখন সন্তান নিজেও কুরবানি হতে রাজি হয়েছেন। তাহলে এই যে একটা পরিবারের মধ্যে সুন্দর শিক্ষা, বাবা যেমন মা তেমন। বাবা হচ্ছেন আল্লাহর খলিল, আর মা হাজেরা আল্লাহর উত্তম একজন বান্দি, নবীর স্ত্রী। অথচ কিন্তু আরেকজন নবী পরিবার ছিল, তার নাম নূহ আলাইহিস সালাম। তার পরিবারে দেখা গেছে তার সন্তান নূহ, তার সন্তান কেনান কিন্তু ভালো হতে পারেনি, স্ত্রী ভালো হয়নি। লূত আলাইহিস সালাম স্ত্রী সবচেয়ে পদের হাড্ডি ছিলেন, ঠিক কিনা বলুন? এত দুষ্টামি করেছে নবীর সাথে, লূত আলাইহিস সালামের সাথে, কাফের মুশরিকদের সাথে হাত সঙ্গ দিয়েছে। দেখা গেছে যে তাদের একজন ভালো আর একজন মন্দ। সেই পরিবারে দেখা গেছে সন্তান ভালো হয়নি। সুতরাং সবাই ভালো হলেই যে সন্তান ভালো হবে আর সবাই খারাপ হলে সন্তান সবই খারাপ হবে এমনটা না, কিন্তু ভালোর একটা প্রভাব সন্তানের উপরে পড়বে। সুতরাং আপনি আমি যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তাহলে সন্তানগুলো অধিকাংশই ভালো হবে। আপনি দেখবেন হিসাব করে 80% পরিবার যারা ভালো তাদের 80% সন্তান ভালো। সমাজের 80% পরিবারের হিসাব নিয়ে দেখবেন 80% পরিবারের সন্তানরা ভালো, কারণ তার মা বাবা শতকরা ভালো। এই জন্য আদর্শ পরিবার শিক্ষা গঠনের জন্য মা বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নামাজি হতে হবে, কালামি হতে হবে, জিকির আজকারকারী হতে হবে, আল্লাহর বিধান পালনকারী হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। 6 নম্বর শিক্ষা হচ্ছে সাম্য এবং সামাজিকতার শিক্ষা, প্রতিবেশীর হক আদায় করা শিক্ষা। আল্লাহ তাআলা কুরবানির মধ্যে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুতাররা। আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে খাও কুরবানি থেকে, অন্যকে খাওয়াও, যে চায় তাকে দাও, যে চায় না তাকেও দাও। এর মাধ্যমে বোঝানো হচ্ছে গরিব দুঃখীদেরকে খাদ্য দান করো, তাদেরকে সমাজে ভালোবাসো। আপনি শুধু একা পেট পুরে খাবেন, সমাজের লোক না খেয়ে থাকবে, এমনটা যেন না হয়। তোমার প্রতিবেশী না খেয়ে আছে আর তুমি পেট পুরে খেয়ে ঘুমাচ্ছ, এমনটা যেন না হয়। প্রতিবেশীর প্রতি খেয়াল রাখো। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের কুরবানির মাধ্যমে সাম্য এবং সামাজিকতার শিক্ষা দিচ্ছে, প্রতিবেশীর হক আদায় করার শিক্ষা দিচ্ছে। বিশেষ করে আরো শিক্ষা দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা হলো ইহুদিদের স্বভাব। কার স্বভাব?
ইহুদিদের স্বভাব, কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা পরিচ্ছন্ন থাকে আর মুসলমানরা ইহুদিদের স্বভাব গ্রহণ করে বসে আছি। আমরা বাড়ির আঙ্গিনা চতুর্পাশ অপরিষ্কার রাখি, রাস্তাঘাট অপরিষ্কার রাখি, বিড়াল মরে পড়ে থাকলে সাফ করে না, কুকুর মরে পড়ে আছে সাফ করে না, ইঁদুর মরে পড়ে আছে সাফ করে না, রাস্তায় ময়লা আবর্জনা পড়ে আছে সাফ করে না, সবাই হাঁটে, নাক ধরে হাঁটে, নাকি রুমাল দিয়ে হাঁটে, আবার ঘৃণাও করে কিন্তু সাফ করে না। কষ্ট সবাই পায়, ওই একা পায় না, সবাই পায়। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা, পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা গ্রহণ করা। এই যে কুরবানির দিনে অনেকে, আমি আপনাদেরকে বলেছিলাম, কুরবানি দিয়েছেন, কুরবানির আবর্জনাগুলি, বজ্রগুলি, যেভাবে আপনি বর্জ্যগুলিকে মাটির মধ্যে পুঁতে রেখেছেন, অনুরূপভাবে অন্যান্য দিনেও আমরা মুসলিম হিসাবে পরস্পরের মাঝে আমরা যেন কষ্ট কেউ নাও পড়ে, এই জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাড়ির আঙিনা উঠান পরিষ্কার রাখবো, যে ঘরে আপনি থাকেন সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে সেখানে ইবাদত করে শান্তি পাবেন, থেকে বসবাস করবেন, মাথার বেন আপনার পরিষ্কার থাকবে, চিন্তা ভাবনা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাহলে আপনার চিন্তা মানসিকতা সব কিছু আল্লাহ তাআলা খুলে দেবেন। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর তুহুর শাতরুল ঈমান, আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা ইসলামের কথা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিচ্ছে এই জিলহজের কুরবানি। 7 নম্বর শিক্ষা দিচ্ছে পরিষ্কার, 8 নম্বর শিক্ষা দিচ্ছে মুমিন জীবন মানেই পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পুরা জীবনটাই পরীক্ষা ছিল কিনা? প্রথম পরীক্ষা হয়েছে তাওহীদের, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, কারো সাহায্য চাননি একমাত্র আল্লাহ ছাড়া। তখন আল্লাহ তাআলা আগুনের প্রতি নোটিশ করলেন, আগুন ঠান্ডা শীতল হয়ে গেল। আর সেখান থেকে গবেষণা করে বর্তমান মানুষেরা, বিজ্ঞানীরা এসি আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? এসি আবিষ্কার করছে, এয়ার কন্ডিশন আবিষ্কার করেছে, যে কিভাবে সেখানে অতি আগুনের বস্তু জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, গরম করা, কিন্তু সেখানে কিভাবে ইব্রাহিম ঠান্ডার মধ্যে থাকলো, না শীত না গরমের মধ্যে থাকলো। এই গবেষণা করতে করতে আজকে এসি আবিষ্কার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে মুমিন জীবনে পরীক্ষা দিতে হবে, তাওহীদের পরীক্ষা দিতে হবে। বিপদ আপদ আসলে ধৈর্যহারা হওয়া যাবে না, নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। যেমন ইব্রাহিম বিপদ স্বীকার করেছেন, সেটা কি? নমরুদের অগ্নিকাণ্ডে। এরপরে কি হয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন কুরবানি দাও, তিনি কুরবানি দিতে রাজি হয়েছেন নিঃশর্তভাবে, কোনো শর্ত জুড়ে দেননি, কোনো যুক্তি দেখাননি, দেখাননি। এরপর কি করেছেন? তাওহীদের জন্য তিনি, যারা বলে যে আমরা মুশরিক পরিবারে জন্ম, হিন্দু পরিবারে জন্ম, বৌদ্ধ পরিবারে জন্ম, খ্রিস্টান পরিবারে জন্ম, আমরা কিভাবে আল্লাহকে চিনবো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিমকে হাসরের মাঠে দাঁড় করায় দিবেন, বলবে, বান্দা তুইও মানুষের ঘরে জন্মগ্রহণ করেছিলি, আমার ইব্রাহিমও মানুষের বংশেই জন্মগ্রহণ করেছিল, তার পরিবার ছিল গোটা মুশরিক, বাবা ছিল মূর্তির কারিগর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনেছিল কিভাবে? বলেছিল তারকা এটা মনে আমার রব, বলেছিল সূর্য এটা মনে আমার রব, বলেছিল চাঁদ এটা মনে আমার রব। একটার পর একটা সব যখন ডুবে গেল, ইব্রাহিম বলল, না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সে বলল, আমি আমার মুখকে, আমার চেহারাকে আল্লাহর দিকে করে দিলাম, যিনি আসমান এবং জমিনের সব কিছুর মালিক, যেগুলি অস্ত যায় আবার উদয় হয়, এগুলি কখনো রব হতে পারে না। রব হচ্ছেন তিনি, যিনি এগুলি সবগুলোরে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং রবকে খুঁজে নিতে হবে, নিজেকে চেষ্টা করে। মা বাপ শিক্ষা দেয়নি, সেই জন্য এখনো মা বাপকেই দায়ী করবেন। বয়স হয়ে গেছে, বুড়া, কিন্তু এখনো কোরআন হাদিস, এখনো ঈমান সম্পর্কে, আকীদা সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে এখনো আপনার মন মগজে চিন্তা আসে না। এই চিন্তা আপনাকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। 9 নম্বর শিক্ষা হচ্ছে দ্বীনের জন্য জীবন দেওয়ার শিক্ষা। ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে জীবন দিতে শিখেছেন, এই জন্য আমাদের প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি বাবাকে, সন্তানকে, মাকে, স্ত্রীকে, বোনকে, সবাইকে ইসলামের জন্য কুরবানি দেওয়ার জন্য, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে কুরবানির অন্যতম শিক্ষা। এরপর হচ্ছে 10 নম্বর শিক্ষা, সবর করতে শেখা। সন্তানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় বছর ধৈর্য ধরেছেন? 86 বছর। কত বছর? 86 বছর। আর আমরা 2-4 বছর ধৈর্য ধরতে না ধরতেই মাজারে দৌড় দেই, সেখানে গিয়ে বলি গজার মাছকে খাওয়ায়, গাছের মধ্যে গিয়ে কাপড় বেঁধে আসি, আবার কাউকে কিছু দিয়ে আসে, টাকা পয়সা দিয়ে আসে, বাবার কাছে মান্নত করে আসে, যে বলে যে বাবা আমার সন্তান দিও, তুমি না দিলে সন্তান দিবে কে? এইভাবে গিয়ে সেখানে যে আমরা মান্নত করি, সেখানে গিয়ে শিরিক করি, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন, প্রয়োজনে মৃত্যু পর্যন্ত সবর করো, আল্লাহর কাছে চাইতে থাকো। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না? সন্তান ছিল? জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, কিন্তু আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দিন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দান করুন। আপনি এভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন মৃত্যু পর্যন্ত। আল্লাহ যদি রাজি থাকেন আপনাকে দিবেন, আর যদি রাজি না থাকেন দিবেন না, কিন্তু আপনি শিরিক করতে পারবেন না। 11 নম্বর শিক্ষা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা শিক্ষা। মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মরুভূমির মক্কার প্রান্তরে রেখে আসতেন, তখন ইব্রাহিম রেখে চলে আসতেছিলেন। মা হাজেরা বলছেন, ইব্রাহিম তুমি আমাকে এখানে
পানি নাই, মানুষ নাই, গাছপালা কিছু নাই, তরুলতাহীন এমন একটি জায়গায় রেখে যাচ্ছ, খাবার নাই, কিছু নাই, কে আমাকে রক্ষা করবে, কে আমাকে খাওয়াবে, কে পড়াবে, কে রক্ষা করবে আমাকে, তুমি আমাকে কেন রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছিলেন না। এক পর্যায়ে মা হাজেরা বলেছিলেন, ইব্রাহিম একটি কথা অন্তত বলে যাও, তুমি এখানে তোমার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছ নাকি আল্লাহর আদেশে তুমি রেখে যাচ্ছ? তখন ইব্রাহিম কথা বলেননি, তখন শুধু একটি হাতের আঙ্গুল ইশারা করে আকাশের দিকে তুলে বলেছিলেন, আল্লাহ তাআলার অর্ডারেই রেখে যাচ্ছি, শুধু ইশারাই বলেছিলেন। মা হাজেরা তখন বলেছেন, লা ইউদাইয়ুন আল্লাহ, আল্লাহ যদি এখানে আমাকে রাখতে বলেন তাহলে ইব্রাহিম তোমার খাবারেরও দরকার নাই, তোমার পরিচর্যারও দরকার নাই, আমাকে দেখভালেরও দরকার নাই। এখানে মানুষ নাই তাতে কি হয়েছে, খাবার নাই তাতে কি হয়েছে, পানি নাই তাতে কি হয়েছে, সারা মরুভূমি পাহাড় আর পাহাড় তাতে কি হয়েছে, বালু আর বালু তাতে কি হয়েছে? আল্লাহ যদি চান ইব্রাহিম তোমাকে যেভাবে আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আমাকে আল্লাহ তাআলা মরুভূমির প্রান্তরে না খাওয়ায় মারবেন না, এখানে আল্লাহ তাআলা আমার জীবনের জন্য কিছু দিবেন। এই যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করার শিক্ষা, যারা এইভাবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে পাথরের মধ্য থেকে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখেন, এটা আল্লাহ তাআলার কথা। এরপর হচ্ছে 12 নম্বর শিক্ষা, প্রিয় জিনিসকে আল্লাহর জন্য ত্যাগ করার শিক্ষা। কি করার শিক্ষা? প্রিয় বস্তুকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলছেন তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য ত্যাগ করো, তা না হলে আল্লাহ তোমাকে নেকি দেবেন না। সুতরাং প্রিয় বস্তুকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছেন, তাহলে এখন আমরা কি দিয়ে পরীক্ষা দেব, কি দিয়ে কুরবানি করব? আমরা এখন সবচেয়ে প্রিয় আমলগুলি করব, প্রিয় কাজগুলি আল্লাহর জন্য করব, প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য দিয়ে দিব। এখন তো আমাদের আর মানুষ কুরবানি হবে না, হবে এখন আমাদের কাজটা কত সুন্দর হবে, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা আমাদের কোন আমলটা সবচেয়ে সুন্দর এটা পরীক্ষা করবেন। সেই জন্য আমরা প্রিয় জিনিসকে আল্লাহর জন্য ত্যাগ করতে শিখবো। আল্লাহ তাআলা আমাদের দান করার তৌফিক দান করুন, বলুন আমিন। 13 নম্বর হলো হালাল এবং হারামের মধ্যে শিক্ষা। হালাল হারামে কুরবানি যদি কেউ হারাম টাকা দিয়ে, চুরি করার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, আপনার পতিতাগিরি করার টাকা দিয়ে, নিশা বিক্রি করার টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে? কুরবানি হবে না। ঠিক এখান থেকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে, আপনি আল্লাহর জন্য যা করবেন তা হালাল অবশ্যই হতে হবে। হালাল যদি না থাকে, হারাম যদি দিয়ে পূর্ণ করে দেন, তখন এই কবুল হবে না। এই জন্য হালাল এবং হারামের শিক্ষা আপনাকে নিয়ে বেঁচে চলতে হবে যদি আল্লাহর কাছে আমলকে কবুল করাতে চান। 14 নম্বর সর্বশেষ শিক্ষা, সেটি হচ্ছে এই ঈমানের উপর ইস্তেকামত থাকার শিক্ষা। বান্দার জীবনে পদে পদে পরীক্ষা আসবে। আমি আগেই বলেছি, মুমিন জীবন পরীক্ষার জীবন। কিসের জীবন? পরীক্ষার জীবন। যত পরীক্ষা আসবে পরীক্ষার উপর ইস্তেকামত থাকবেন, আল্লাহর জন্য করবেন। আমার কথা যেন এরকম হয় শেষ পর্যন্ত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমি তোমার জন্য, আমার মৃত্যু তোমার জন্য, বিপদ মুসিবত সবকিছু তোমার জন্য আল্লাহ। তাহলে আপনি যদি এইভাবে সবর করতে পারেন, পরীক্ষা দিতে পারেন, ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারেন, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ বান্দা। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমাদান মাস। রমাদান মাসের সবচেয়ে আমল বেশি থাকে, ইবাদতের একটা বিশেষ মৌসুম চলে। আপনি রমাদানকে যদি মাইনাস করেন, রমাদানের পরে দেখবেন এত ইবাদতপূর্ণ মাস আর কোনোটি নেই, যেটা জিলহজ মাসে আছে। জিলহজ মাসের শুরু থেকে জিলহজের একদম 13 তারিখ পর্যন্ত সুন্দর কিছু আমলের ক্যাটাগরি আল্লাহ তাআলা দিয়েছেন। এত আমল রমাদান এবং জিলহজ মাস ব্যতীত ধারাবাহিকভাবে আমল আর অন্য কোনো মাসে নাই। সুতরাং জিলহজ মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাস, বান্দাকে আবার নতুন করে তৈরি করার মাস। সুতরাং এই মাস আমাদের কাছে এসেছে আমাদেরকে সুন্দর করে নতুন করে তৈরি করার জন্য, যাতে করে রমজানের প্রশিক্ষণ নিয়ে আমরা জিলহজ পর্যন্ত চলেছি, এখন রমজান এবং জিলহজের প্রশিক্ষণ নিয়ে আমরা যেন সারাটি বছর আবার চলতে পারি। আল্লাহ তাআলা সেই প্রশিক্ষণ এই মাসের মধ্যে আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। জিলহজ মাস আমাদের কাছে বিশেষ করে যেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে, বিশেষ করে যে প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছে, সেই কথাগুলি এখন আপনাদের সামনে আলোচনা করব। জিলহজ মাস একটি স্মরণীয় মাস। এই মাসে আমরা জিকির করেছি, এই মাসে আমরা কুরবানি করেছি, এই মাসে রোজা রেখেছি, এই মাসে আমরা রাত জাগরণ করেছি, এই মাসে তেলাওয়াত করেছি, এই মাসে অনেক ইবাদত করেছি, এই মাসে আমরা কুরবানি দিয়েছি, ঠিক কিনা বলুন? তার মানে এই মাসটাতে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তাকাই, তাহলে দেখব যে 13 দিন পর্যন্ত, জিলহজের 1 থেকে শুরু করে 13 দিন পর্যন্ত আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করার একটা ট্রেনিং দেওয়া হয়েছে। আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করার একটা কি দেওয়া হয়েছে? ট্রেনিং দেওয়া হয়েছে। আপনি জিকির বেশি বেশি করবেন। এছাড়াও বিশেষ করে আপনি দেখেন জিকির করছেন, তেলাওয়াত করছেন, রোজা রাখছেন, নামাজ তো পড়ছেন, আবার কুরবানির দিনে যে পশুগুলি জন্তু করবেন তার উপরেও আল্লাহর নাম নিতে হয়। হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন, সেখানেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, সেখানেও আল্লাহর নাম বেশি বেশি
স্মরণ করা, সব সময় হজের মধ্যে আল্লাহর নামটা তারা সবসময় স্লোগান দিয়েছে। এমনকি শেষ দিন যখন জলহজের শেষ দিনটা এসেছে, অর্থাৎ 10 তারিখ যখন এসেছে, তখন হাজী সাহেবদের সাথে সাধারণ মুসল্লিরা, সাধারণ মানুষেরা যাতে করে এই ইবাদতে শামিল হতে পারে, তারাও যেন কুরবানি দিতে পারে, এই কুরবানির মধ্যেও আল্লাহর নাম স্মরণ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যখন কুরবানি করবে তখন আল্লাহর নাম নিয়ে কুরবানি করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জিলহজ মাসের একটা ভূমিকা আপনাদের সামনে বললাম। আসুন